This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. প্রিয় দর্শক, আজ দুপুর 2টোর সময় ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রেজিগনেশন দিয়েছেন, পদত্যাগ করেছেন। কেন? কারণ সিজেপি ককরোচ জনতা পার্টির একটি দাবি ছিল ভারতের শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই দাবি তারা তুলছিল এবং সেই দাবি মেনেই তিনি পদত্যাগ করেছেন এবং আশা করি এরপরে সিজেপির এই আন্দোলন বন্ধ হবে। কিন্তু কিছু সরকার বিরোধী মানুষজন ভিডিও বানাচ্ছে, তারা বলতে শুরু করেছে, এখন কিছু বিজেপির লোক এসে বলবে এটা হলো নরেন্দ্র মোদী এবং অমিত শাহের মাস্টার স্ট্রোক। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ খেলেছে, সঠিক জায়গায় সঠিকভাবে খেলেছে। তারা বলতে চাইছে এটাই, এতেও তারা সন্তুষ্ট নয়। এ তো সবে শুরু, এরপরেও আরও বড় কিছু হচ্ছে। কিছু মানুষ থাকে যারা জীবনে কোনো সন্তুষ্ট হয় না, খুশি হয় না। এটা ঠিক সেই রকম। কারণ ধর্মেন্দ্র প্রধান, যিনি কিনা বিজেপির কোর কমিটির একজন স্ট্রং মেম্বার, সে এই ধরনের পদত্যাগ করতে পারে এটা কেউ ভাবতেও পারেনি। বিজেপি চাইলেই এই আন্দোলনটাকে ভেঙে দিতে পারত, এর ওপর লাঠিচার্জ করে এটাকে শেষ করে দিতে পারত, কিন্তু বিজেপি এটা করেনি। কেন? তার কারণ বিজেপি দেশের হয়ে কাজ করে। এখন বহু লোক এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, একটা দেখাও। এই যে ইথনল নিয়ে যে গণ্ডগোল, যে কাগজ চলছে, এটি পুরোপুরি ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম। ইথনল দিয়ে যে প্রবলেম চলছে এটা পুরোপুরি ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম। কেন বলছি? কারণ আমাদের দেশের যে গাড়িগুলো রয়েছে এগুলো পুরনো, ম্যাক্সিমাম লোক পুরনো গাড়ি চালায়। বলা হয় 15 বছরের সময়, কিন্তু 15 বছরে পেরিয়ে যাওয়ার পরেও মানুষ এগুলো চালাতে থাকে। সেই সব গাড়িতে প্রবলেম হচ্ছে। নতুন গাড়িতে প্রবলেম না হলেও সেগুলো প্রবলেম হচ্ছে বলে দেখানো হচ্ছে, বড় করা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে দেখানো হচ্ছে। এটা একটা। এই যে নিট এক্সাম, এই নিট এক্সামের যে প্রশ্নপত্র লিক হওয়া, এর আগেও হয়েছে, এবারও হয়েছে, ইন ফিউচারও হবে। কারণ একজন মন্ত্রী রিজাইন করলে বন্ধ হবে না। তখন তারা কি বলছে, এটা একটা শুরু তো হলো, অ্যাকাউন্টেবিলিটি, দায়িত্ব নেওয়া, যে অন্যায় হয়েছে দায়িত্ব আমি নিচ্ছি, আমি পদত্যাগ করলাম, এর একটা শুরু তো হলো। এরপরে অন্য কেউ চাইলেও তাকে পদত্যাগ করানো যাবে। একটা শুরুয়াত তো হলো, হ্যাঁ শুরুয়াত হলো, সূচনা হলো। কিন্তু সরকার যতক্ষণ চাইছে ততক্ষণই। সরকার চেয়েছে এটা হোক, সরকার চেয়েছে যে এই সরকার মানে বিজেপি সরকার তরুণ প্রজন্মদের পাশে আছে, এটা সরকার বোঝাতে চেয়েছে। তাই তাদের দাবি সরকার মেনে নিয়েছে, তাই এটা করা হয়েছে, তাই এটাকে করা হয়েছে, আর কিছু নয়। সামনে ইলেকশন আছে, এই যে মনসুন সেশন রয়েছে সংসদের, এই সেশনটা যাতে ওয়েস্টেজ না হয়, সরকার যাতে তাদের বিলগুলো এনে পাস করাতে পারে, আইনগুলো করতে পারে, সেই কারণে সরকার চাইছে নিশ্চিন্তে যাতে সরকার কাজ করতে পারে। তাই এটাকে বন্ধ করার জন্যই সরকার এটা করেছে। এখন বহু প্রোটেস্টার তারা কি চাইবে, যেন তেন প্রকারে এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে, যাতে সরকার থেকে ফেলে দেওয়া যায়, তা চেষ্টা করতে পারে। এটা বলা যায় না, কারণ এই সকল মানুষজনের চাহিদা কোনো শেষ নেই। তারা চাইছে একজন যখন গেছে মেন মাথাটাই চলে যাক, চাইতেই পারে। কিন্তু তার এগেনস্টে কোনো প্রমাণ দেখাতে হবে যে এই লোকটার জন্য এই কাজটা হয়নি, এই ক্ষতিটা হয়েছে, এরকমই দেখাতে হবে। দেখাতে না পারলে আশা করি সেরকমও দাবি তারা তুলতে পারবে না। সে যাই হোক, পরবর্তীকালে কী হবে সেটা পরের কথা। কিন্তু আপাতত এটাই যে ধর্মেন্দ্র প্রধান ভারতের শিক্ষামন্ত্রী রিজাইন দিয়েছেন এবং এ নিয়ে বিরোধীরা মোটেই খুশি নন, তারা চাইছে আরও বড় কিছু। এ নিয়ে আপনার মতামত জানাবেন, ভিডিও শেয়ার করবেন, ভালো লাইক করবেন, চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।